আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো হচ্ছে গিয়ে বাইরে বের হয়েছিলাম। আম্মুর বাসায় হচ্ছে দাওয়াত। তো দাওয়াতে কী নিয়ে যাবো চিন্তা করতেছিলাম। তো আমার হাসব্যান্ড বলল যে, "তুম সব ধরনের ফল কিনে নাও, তাহলে এটা সবচেয়ে বেটার।" তো আমরা হচ্ছে গিয়ে এখানে ৪ ধরনের ফল কিনে নিয়েছি। তো যেহেতু ঈদের পরে মানে পরপরই এটার ভিডিও, ওই টাইমে দেখা যায় অনেকেই মানে দেশে চলে গিয়েছে। ফল বিক্রেতারা যারা আছে তারা অনেক অ্যাভেলেবেল না। যার কারণে তেমন মানে ভ্যারাইটিস কিছু পাই নাই। যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে। ও সালোয়ার কামিজ পরেছে আলহামদুলিল্লাহ। এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা সবাই রেডি, ফুল ফ্যামিলি একসাথে বের হলে আমাদের লিফটে পুরোটা লিফটই আমাদের লাগে। দেখা যায় যে জায়গা হয় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, বাসা লক করে নিলাম আর মেয়েকে নিয়ে আর উঠলাম। আর ওর বাবা আগেই নেমে গিয়েছে রিক্সা করার জন্য। যেহেতু আম্মুর বাসা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না, তো আমরা আম্মুর বাসায় পৌঁছে গিয়েছি। আম্মুর বাসা হচ্ছে ৬ তলা, লিফট নাই, উঠতে অনেক কষ্ট। আমার আব্বু আম্মুর অনেক কষ্ট হয়ে যায় উঠতে, কিন্তু বাসাটা এত সুন্দর যার কারণে আব্বু আম্মু এই বাসাটা ছাড়তে চায় না। তো যাই হোক, আমার ২ ছেলে তো তার মামাকে পাইলে আর কিছুই লাগে না। তো মামা ভক্ত, খুবই খুবই মামা ভক্ত। আর আমার মেয়ে তো গিয়ে আগে খুঁজতেছে যে রুশদা কোথায়, রুশদা কোথায়, মানে আমার বোনের মেয়েটা কোথায়। সে সবসময় চিন্তা করে যে আমার বোনের মেয়েটা মনে হয় এই বাসায় থাকে। তো তার ড্যান্স শুরু হয়ে গিয়েছে। তার মামা একটু গান ছেড়ে দিয়েছিল, তারপর থেকে এমন ড্যান্স শুরু করতেছে। অনেকে ভাবে হয়তো যে আমি হয়তো আমার মেয়েকে শিখিয়ে দেই, কিন্তু না, আমার মেয়েকে আমি কোনো কিছুই শিখিয়ে দিই না। আর সে কিন্তু ওরকমভাবে দেখেও না এগুলো। ও বেশিরভাগ রাইমস, তারপর হচ্ছে কোকোমেলন এগুলো দেখে। কিন্তু তারপরে সে নাচের প্রতি একটা আলাদা আগ্রহ। আমি আরও ছোটোকাল থেকে খেয়াল করেছি, যখন অনেক ছোট ছিল তখন থেকেই সে বসে বসেই নাচতো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। এটা আমার একটা পরী। আমি সবসময় ওকে পরী বাচ্চা বলি। ও আমাকেও বলে, আম্মু তুমি আমার পরী বাচ্চা।" তো যাই হোক, কয়দিন পরে স্কুলে যাবে, তখন আবার ডিউটি শুরু হয়ে যাবে, মেয়েকে পড়াশোনা করানো সব কিছু। তো দায়িত্ব দেখা যায় যে কমে না, দায়িত্ব আস্তে আস্তে বাড়ে। যখন বয়স হয়ে যাবে, যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে, তখন দেখা যাবে যে আমার মনে হয় আর কোনো কাজই নাই। তখন এরকম হয়ে যাবে, তখন খারাপ লাগবে। তো যাই হোক, আম্মু হচ্ছে গিয়ে ফুচকা রেডি করেছে। তো আম্মু প্রথমেই বলেছিল যে ফুচকা বানাবে, মানে ফুচকা নিয়ে আসছে কিনে, আর চটপটি দিয়ে আমরা হচ্ছে কি ফুচকা খেয়েছি। তো আম্মুর মেনু ছিল, মেন বলছে যে আমরা সবাই মিলে ফুচকা খাবো একসাথে, এটাই ঈদের আনন্দ। তো আমার হাজব্যান্ড বানিয়ে দিচ্ছে সবাইকে, আর আমরা সবাই খাচ্ছি। তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার মধ্যে সে একটা একটা মাঝখান থেকে খাচ্ছিল। তো এত পরিমাণ গরম ছিল তখন, যে কি বলবো, প্রচুর পরিমাণ গরম। তো আম্মুকে আমরা বলেছিলাম যে আমরা আসবো, দিনের বেলা আসবো না, আমরা সন্ধ্যার সময় আসবো, যেহেতু দিনের বেলা অনেক গরম থাকে। আর সকালবেলা উঠতে উঠতে যেহেতু ঈদের টাইমের একটা ছুটি থাকে, তো ঈদের টাইমে ছুটি থেকে আমরা সবাই অনেক দেরি করে ঘুম থেকে উঠি, যার কারণে। তো আমার আব্বু আসছে, আব্বুর সাথে অনেক কথাবার্তা বলতেছে আমার মেয়ে। তারপরে হচ্ছে গিয়ে আমরা ডিনারের জন্য বসে গেলাম। তো ডিনারে আম্মু রান্না করেছিল চিকেন কোরমা, আর হচ্ছে গিয়ে পোলাও, সরি। তা আমার ছেলেরা তো খাওয়া দাওয়া শেষ, তা আমাদেরও খাওয়া দাওয়া শেষ, আমরা হচ্ছে গিয়ে বাসায় চলে আসছি। তো খুব শর্ট শর্ট ভিডিও করে আকারে আমি এগুলো করেছি, কারণ হচ্ছে গিয়ে মানুষের এত সময় নেই হচ্ছে গিয়ে ভিডিও দেখার। আর আমারও গলার অবস্থা খুবই খারাপ, ভয়েস দিতে খুবই খারাপ লাগছে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।